দেখতে দেখতে আমরা চলে আইছি বিআরটির সামনে। এখন আমরা আছি ইউটার্নে, দেখি রাস্তাটা পার হই, ওই পারে যাই। এখন টাইম হচ্ছে সকাল 11টা। আমি সকালবেলা অফিসে গেছিলাম, অফিস থেকে 11টা বাজে গেট পাস নিয়ে বাহির হয়েছে একটা বিশেষ কারণে। যেই কারণে বাহির হয়েছি ওটা আপনাদের কাছে শেয়ার করব এবং সব কিছু স্টেপ বাই স্টেপ বলবো। এই কারণে আজকের ভিডিওটা, আজকের ভিডিওর থাম্বনেল এবং টাইটেল দেখে তো বুঝেই গেছেন আজকের ভিডিওর টপিকটা কি। আজকের ভিডিওর টপিকটা হচ্ছে বাইকের নাম ট্রান্সফারের পরে যে বায়োমেট্রিকটা করতে হয়, যে ফিঙ্গারপ্রিন্ট আর ছবির একটা এসএমএস আসে আপনার কাছে, তারপরে পার্শ্ববর্তী যে কোনো বিআরটিতে গিয়ে আপনি ফিঙ্গারপ্রিন্টটা দিতে পারবেন। এটা আমার অনেকে কমেন্ট করছিল যে ভাই আমি কি সব ফিঙ্গারপ্রিন্টকে সব বিআরটিতে দিতে পারবো? হ্যাঁ ভাই, সব আপনি নাম ট্রান্সফার করার পরে যে কোনো বিআরটিতে যে আপনি ফিঙ্গারপ্রিন্ট দিতে পারবেন, কোনো সমস্যা নেই। আমি মিরপুর থেকে নাম ট্রান্সফার করছি, আজকে যাব জয়দেবপুর বিআরটিতে যাব ফিঙ্গারপ্রিন্ট এবং ছবি তোলার জন্য। তো ওইটাই আজকে ফুল ডিটেলস আপনাদেরকে দেখাবো যে কীভাবে আমরা ফিঙ্গারপ্রিন্টটা দিছি আর কি কি প্রসেস লাগছে, কি কি ডকুমেন্ট লাগছে। তো আমরা কথা বলতে বলতে চলে আসছি বিআরটির গেটের সামনে। এখন ইউটার্নে আসছি, রাস্তাটা পার হয়ে তারপরে ভিতরে যাব। ভিতরে অবশ্য ভিডিও করা যাবে না, আমি ভিতর থেকে কাজটা কমপ্লিট করে বাহিরে এসে আপনাদের সাথে আবার কথা বলতেছি। তো সকল কাজ কমপ্লিট করার পরে আমি বাহিরে আসলাম। ভাই বেশি সময় লাগে না, আমি ভাবছি হয়তো বা আমার 1-1.5 ঘন্টা বসে থাকতে হবে, কিন্তু তেমন কিচ্ছু লাগে নাই। সবার আগে আমি আপনাদের বলে দিই কী কী ডকুমেন্টগুলো লাগবে। নর্মাল ডকুমেন্ট, আপনার টেক্সটুকুনের একটা ফটোকপি নিয়ে নেবেন এবং হার্ড কপিটা সাথে নিয়ে নেবেন অবশ্যই। আর আপনার এনআইডি কার্ডের একটা ফটোকপি নেবেন এবং আপনার নাম ট্রান্সফারের পরে যে অনারশিপ যে একটা স্লিপ দিছিল আপনাকে, ওই স্লিপের একটা ফটোকপি নেবেন অবশ্যই। নিয়ে বিআরটিতে যাবেন, পার্শ্ববর্তী যে বিআরটি আছে আপনার ওই বিআরটিতে যাবেন। বিআরটিতে যাওয়ার পরে ওইখান থেকে আপনারা বলে দিবে, যে কাউন্টার থেকে বলে দিবে কয় নম্বর রুমে যাইতে। যেই কয় নাম্বার রুমে যাইতে বলবো ওই রুমে যাবেন, গিয়ে কাগজপাতিগুলো জমা দিলেই ওনারা ওইখান থেকে আপনার 5 মিনিটের মধ্যে ফিঙ্গার এবং আপনার ছবি তুলে আপনাকে কাজ কমপ্লিট করে দিবে। একবার সহজ পদ্ধতিতে আপনারা করতে পারবেন। তো এখন কয়েকটা কমেন্টের উত্তর দেই, রিপ্লাই দিই আপনাদের। একটা ভাই কমেন্ট করছিল, ভাই অফলাইনে কি এখনও গাড়ির নাম ট্রান্সফার করা যায় কি না? যে ভাই, অফলাইনে এখন আপনি গাড়ির নাম ট্রান্সফার করতে পারবেন। আপনি যেই বিআরটির আপনার নাম্বার প্লেট বা যেই বিআরটি থেকে আপনার গাড়িটা রেজিস্ট্রেশন করা আছে, নাম ট্রান্সফারের ক্ষেত্রে আপনার ওই বিআরটিতে যাইতে হবে। ওইখানে গিয়ে আপনি অফলাইনেই সরাসরি একদিনের ভিতরে নাম ট্রান্সফার করে আসতে পারবেন। তো আরেকটা ভাই কমেন্ট করছিল যে ড্রাইভিং লাইসেন্স ছাড়া নাম ট্রান্সফার করা যাবে কি না। ভাই এটা বলা ঠিক না, তবুও আমি বলতেছি যে ভাই করা যাইতেও পারে। আপনি হয়তো বা যেখানে নাম ট্রান্সফার করতে আপনার 5-6 হাজার টাকা খরচ হতো, ওইখানে দালাল যদি ধরেন ড্রাইভিং লাইসেন্স ছাড়া যদি করতে চান, তাহলে আর 3-4 হাজার টাকা বেশি লাগবে। সর্বোচ্চ 9-10 হাজার টাকার মধ্যে আপনি ড্রাইভিং লাইসেন্স ছাড়াই নাম ট্রান্সফার করতে পারবেন। আর কোন ধরনের ভিডিও চান আপনারা অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন।